আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আপনাদেরকে ফ্রিল্যান্সিং হেল্প চ্যানেলে। আমি মোহাম্মদ আরমানুদ্দিন হাজির হলাম নতুন একটি ভিডিও, নতুন একটি টপিক নিয়ে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং মধ্যে অত্যন্ত জনপ্রিয় হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আজকে অনেকে হাজার হাজার ডলার ইনকাম করছে শুধু অ্যাফিলিয়েট মার্কেটিং করে অ্যামাজনের মাধ্যমে বা যে কোনো অন্য সাইটের মধ্যে। আজকে আমরা এমন বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে আমরা অ্যামাজনে অ্যাকাউন্ট খুলবো, এমন অ্যামাজনের মাধ্যমে মার্কেটিং করবো, এমন অ্যামাজনের যে কোনো প্রোডাক্ট গুলো আমাদের নিজের প্রোডাক্ট হিসেবে, নিজের লিঙ্ক হিসেবে প্রচার করে ওই মাধ্যমে অ্যামাজনের প্রোডাক্ট গুলো আমাদের নিজের প্রোডাক্টের মতো করিয়ে আমরা সেল করব। ওই মধ্যে সেলের মাধ্যমে আমরা কমিশন পাবো অ্যামাজনের মাধ্যমে। এই জন্য আমাদের অনেক কিছু প্রয়োজন হবে। কি কি প্রয়োজন হবে সবকিছু আমরা দেখাবো, ফুল ভিডিওতে আলোচনা করবো। এবং এর জন্য আমাদের ইউএস এর ব্যাংক অ্যাকাউন্ট দরকার হবে। ব্যাংক অ্যাকাউন্ট কোথা থেকে পাবো, এরপর আমরা আরো কি কি ব্যাংক অ্যাকাউন্ট কোথায় যাবো, কোথায় মার্কেটিং করব, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এবং কিভাবে সঠিকভাবে অ্যামাজনে অ্যাকাউন্ট খুলবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তার জন্য ভিডিওটা না টেনে ফুল দেখুন, কারণ লাস্টে আমি এমন এমন কথা ঠিক বলবো যা দিয়ে আপনি অ্যামাজনের নতুন হবেন, বা নতুন হলে দিনে আপনার $20 উপরে ইনকাম করতে পারবেন। এবার দিনে দিনে আপনি যত মেহনত করবেন, যত কষ্ট করবেন, তত আপনার ইনকাম ভালো হবে। তার জন্য আপনি ভিডিওটা ফুল দেখতে হবে। ফুল কি কি আমি বলছি, প্রসেস, সব প্রসেস ভালোভাবে কিভাবে বলি, লাইন বাই লাইন সবকিছু দেখবেন এবং দেখিয়ে আপনি নিজে চেষ্টা করবেন। নিজে একদম সহজ। আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং একদম সহজ। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখবেন যেন এরকম আরো অনেক ভিডিও আপনাদেরকে দিতে পারি। আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট আমরা amazon.com এ যাব। অ্যামাজনে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে আমাদের অ্যামাজনে যাব। এর জন্য আমরা কয়েকটা জিনিস, আমাদের একটা ইমেল দরকার হবে। ইমেল দরকার হবে, ইমেল অ্যাকাউন্ট। 80 ইমেল খুলে রাখবেন। তারপর আমরা অ্যামাজন, এটা হচ্ছে অ্যামাজন সাইট। এই সাইটের মধ্যে আমরা যে কোনো কিছু, আমরা এই সাইটের নিয়ে অনেকে পরিচিত, কারণ এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে পরিচিত একটা সাইট, ই কমার্স সাইট। যেমন আমাদের মধ্যে দারাজ, এটা হচ্ছে বাংলাদেশের জন্য শুধু দারাজ। আরো অনেক সাইট আছে অ্যামাজন বাদে। আলিবাবা হচ্ছে ওয়ার্ল্ডের জন্য, ফুল ওয়ার্ল্ডের জন্য অ্যামাজন কিন্তু অ্যামাজন জিনিস কিন্তু অনেক পরিচিত। আপনি যে কোনো জায়গায় দেখবেন অ্যামাজনের গুণগান, সবকিছু অ্যামাজনে। আমরা অ্যামাজন অ্যাকাউন্ট খুলতে গেলে ফার্স্ট আমরা এখানে আছে হেলো সাইন ইন অপশনটা আছে, হেলো সাইন ইনে ক্লিক করবেন। আপনি সাইন ইন অপশনে ক্লিক করবেন। এরপরে যদি আপনার সাইন ইন বা এখানে আপনার অ্যাকাউন্ট খোলা থাকে, আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। যদি আমাদের অ্যাকাউন্ট না থাকে, আমরা সাধারণত নতুন, আপনার যদি অ্যাকাউন্ট থাকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। আর আমরা যারা একদম নতুনদের জন্য ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট, এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনার নাম, ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ইউর নেম, ইমেল, পাসওয়ার্ড, ইন্টারনেট। এরপর আপনার নাম, যে নামে আপনি অ্যাকাউন্ট খুলবেন ওই নাম। এই নামগুলো আপনার একদম সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। অ্যামাজন অ্যাকাউন্টের মধ্যে আপনি যা খুলবেন সব সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। আর মনে করেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা আপনার ন্যাশনাল আইডি কার্ডের যেটা আছে ওইটা দেওয়ার চেষ্টা করবেন। বা আপনার পেওনার অ্যাকাউন্ট লাগে, এই পেওনার অ্যাকাউন্টে যে আপনার সম্পূর্ণ প্রসেসটা শেষ হলে, আপনার নাম, ইমেল এবং পাসওয়ার্ড দেওয়া শেষ হলে, তারপর আপনি ক্রিয়েট অ্যামাজন অ্যাকাউন্ট, ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট, এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনার মেইলে একটা ওটিপি যাবে। ওটিপিটা আপনি এখানে আপনি মেল চেক করবেন, আপনার কনফার্মেশন মেল। এটা আমাদের অ্যামাজন থেকে একটা মেল চলে আসছে। এই মেলটা আমরা এখানে কপি করে এখানে দিব, পেস্ট করি গেট ইউর অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করবেন। যদি আপনি আমার না পান, রিসেন্ট ওটিপি, আপনি এটা দিয়ে করতে পারেন। আমরা এমন ভাবে অ্যামাজন অ্যাকাউন্টটা খুলবো যেন আমাদের পরবর্তী প্রবলেম না হয়। তার জন্য সম্পূর্ণ প্রসেসটা এখানে দেখানো হবে, কিভাবে আপনি অ্যামাজনে কিভাবে খুলবেন। সিরিয়াল বাই সিরিয়াল মেনটেনিং করা হবে আপনার। ওই সিরিয়ালটা আপনার টেনে টেনে গেলে ওইটা দেখতে পারবেন না, অনেক কিছু মিস যাবে। এরপর আপনার নিজেরই প্রবলেম হবে। তার জন্য আপনি এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। এরপর আমাদের ওরা বলতেছে আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। এখানে আমাদের অ্যাকাউন্টের নাম সবকিছু লেখা আছে, অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। এরপর আমরা সবকিছু এভাবে স্লাইড করে আমরা নিচে যাব, একদম নিচে যেতে যেতে এখানে একটা এই অপশন আছে, দেখেন বিকাম অ্যান অ্যাফিলিয়েট নামে একটা অপশন আছে। এই অপশনে আপনি ক্লিক করবেন। আপনার অ্যাকাউন্টে ওটিপি সেন্ড করার পর আপনি এই অপশনটা আসবে। এখানে আপনি নিচে যাবেন, নিচে যাই বিকাম অ্যান অ্যাফিলিয়েট, এই অপশনটা ক্লিক করবেন।
এরপর আপনি ওই প্রসেসটা শেষ হওয়ার পর এখানে সাইন আপ অপশন আছে, আপনি কি করবেন সবকিছু দেখে এখানে আমরা এখানে ইমেল ভেরিফাই করলাম, করলাম সবকিছু করলে এখানে কন্টিনিউয়াস সাইন আপ অপশনে ক্লিক করবেন। এখানে আপনার প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখাতে হবে, না হলে আপনাকে ওরা সেলার হিসেবে নিয়োগ নিবে না। তার জন্য আমি যেভাবে দেখাচ্ছি আপনি ওইভাবে লাইন বাই লাইন করার চেষ্টা করবেন, তাহলে একটু ভুল হবে, আপনার প্রসেসটা একটু ভুল হবে, আপনাকে ওরা নিয়োগ দিবে না। এখানে আমরা জবের জন্য অ্যাপ্লাই করতেছি, ধরতে গেলে জবের জন্য আমরা অ্যাপ্লাই করতেছি ওদের ইয়েতে অ্যামাজনে আমরা জব করব, বাট ওভাবে না, নিজের মতো। এখানে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এমন একটা জিনিস যেটা নিজের থেকে আপনি নিজে মার্কেটিং করবেন, নিজে সবকিছু করবেন, নিজে যদি যত ভালো মার্কেটিং করতে পারবেন তত ভালো আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন। তার জন্য সবকিছু নিজের উপরে এখানে। এরপর আপনার পেনে এখানে দেখেন স্টেপ, কতগুলো স্টেপ আছে আপনার এখানে, 1 2 3 4 চারটা স্টেপ আছে, আপনার চারটা স্টেপ ক্লেম করতে হবে। ফার্স্ট আমরা এখানে ফার্স্ট স্টেপ ক্লেম করে আপনি এখানে আপনার নামটা দিবেন, নামটা দিয়ে এখানে অ্যাড্রেস দিবেন আপনার। এরপর আপনার এখানে অ্যাড্রেস তিনটে আছে, তিনটে দেওয়া প্রয়োজন না, আপনি যে কোনো একটা অ্যাড্রেস দিবেন, আপনার যে অ্যাড্রেসটা হয়। আমি আমারটা দিলাম, তারপর আপনার যেটা হয় ওই অ্যাড্রেসটা দিবেন। এরপর আপনার সিটিটা দিবেন, আপনার যে সিটি হয় আপনি ওই সিটিটা দিবেন। এরপর আপনার তারপর আপনার ফার্স্ট কান্ট্রিটা দিবেন। এরপর আপনার ইয়ে হচ্ছে কান্ট্রি দেবেন, কান্ট্রি আপনি বাংলাদেশ করে দিবেন। কান্ট্রি আপনি যে কান্ট্রিতে থাকেন ওই কান্ট্রিতে দিবেন, আপনি যদি অন্য দেশে থাকেন অন্য দেশে দিবেন। আমরা যেমন বাংলাদেশে থাকি তার জন্য আমরা বাংলাদেশে দিব। বাংলাদেশ বাংলাদেশে দিবার পর আমরা এখানে আমাদের যে কান্ট্রিতে স্টেট হবে ওই স্টেটটা দিব। এরপর জিপ কোড সবকিছু দেওয়ার পর আপনি এখানে দেখেন ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটা এখানে ইউএস এর আছে, আপনি নিজের আমাদের হচ্ছে +880, আপনার এখানে +888, আপনি আমাদের বাংলাদেশি নাম্বার ইয়েটা আপনি খুঁজবেন, এখানে বের করবেন +880 এটা হচ্ছে আমাদের বাংলাদেশি নাম্বার। আপনার 1 বাদে আপনার নাম্বারটা দিবেন, জিরো বাদে আপনার নাম্বারটা দিবেন। আপনার জিরোটা আপনার লাগবে না, জিরোটা এখানে +880, এই জিরোটা আপনি এখানে ইয়ে হয়, আপনি জিরোটা বাদে আপনার নাম্বারটা দিবেন। দেওয়ার পর জিরো, এরপর আপনি সবকিছু করা শেষ হলে আপনি কি করবেন এখানে সবকিছু এখানে আর টাচ করা লাগবে না, আপনি এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। আপনি কি দিবেন আপনার সম্পূর্ণ আপনি দেখবেন, আপনি যা যা দিবেন। তারপর আপনি নেক্সট দেওয়ার পর এখানে আপনার দ্বিতীয় অপশন এখানে চাচ্ছে আমাদের ইন্টারভিউর ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটটা চাচ্ছে, আপনার যে কোনো ওয়েবসাইট চাচ্ছে এখানে, এর জন্য আমরা ওয়েবসাইট প্রয়োজন। এখন অনেকে কি করে আপনার এখানে ওয়েবসাইট চাচ্ছে বাট আপনার ফেসবুক পেজ দিয়ে দেয়, ফেসবুক পেজ বা ফেসবুক.com, ফেসবুক নিজের প্রোফাইলটা দিয়ে দেয়। আপনি এগুলো ভুলও করবেন না, তাহলে আপনার অ্যাকাউন্টটা ডিসমিস করবে কিছুদিন পর। ফার্স্ট আপনাকে ওরা দেখবে, কিছু হবে না, আপনার 2-3 মাস পর আপনার অ্যাকাউন্টটা ডিসমিস করে দিবে। তার জন্য আপনার কর্মদিনে আপনার ফেসবুক একটা ওয়েবসাইট, ফেসবুক.com একটা ওয়েবসাইট, বাট ফেসবুক.com এর বাইরে, ফেসবুক.com এর পরে আপনি যে ইয়াটাতে ইয়ে করবেন, আপনার অন্য একটা সাইট তৈরি করবেন, মানে পেজ তৈরি করবেন, ওটা কিন্তু আর ওয়েবসাইট থাকে না, ওটা আর ওয়েবসাইট থাকে না, কিন্তু ফেসবুকটা আমাদের মালিকানা না। কিন্তু আপনি যে ওয়েবসাইট তৈরি করবেন ওই ওয়েবসাইট আপনি নিজে আপনি সবকিছু করতে পারবেন। তার জন্য আপনি এখানে ওয়েবসাইট আপনি দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আমাদের তো অনেকের ওয়েবসাইট নাই, ওয়েবসাইট থাকবে না, কারণ ওয়েবসাইট ডুবেন কিনা কিনা এটা অনেক বড় ঝামেলা। তার জন্য আপনি কি করেন, ব্লগার আমাদের গুগলে একটা সাইট, ওই সাইট থেকে আপনার সুন্দরভাবে নিজের একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ব্লগার স্যার আপনার অনেক সাইট আছে, আরো আপনার অনেক সাইট আছে, আপনার ওগুলো থেকে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন। আমি একটা ব্লগার সাইট blogger.com যাবেন, blogger যাবে, ক্রিয়েট এ ইউর ব্লগ। কিভাবে আপনি ব্লগার অ্যাকাউন্ট তৈরি করবেন এর একটা ভিডিও আমাদের রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে, আপনি ওই ভিডিওটা দেখলে ফুল নিজের জন্য একটা ব্লগার অ্যাকাউন্ট তৈরি করবেন সুন্দরভাবে। ওই ভিডিওটা রয়েছে, ওই ভিডিওটা ফুল দেখবেন, ফুল দেখার পর আপনি সম্পূর্ণ প্রসেস লাইন বাই লাইন দেখার পর আপনি সুন্দরভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তার জন্য আমি সংক্ষিপ্ত দেখা দিচ্ছি, এখানে ক্রিয়েট ইউর ব্লগ এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনার অ্যাকাউন্টে সিলেক্ট করবেন আপনার কোন জিমেল দিয়ে করতে চাচ্ছেন। সিলেক্ট করার পর আপনার পাসওয়ার্ড দিবেন। এরপর আপনার টাইটেল দিবেন, যে টাইটেলটা আপনার ইয়ে লাগে। আপনার মনে করেন আমি দিলাম অনলাইন অনলাইন অ্যামাজন সেলস, অনলাইন অ্যামাজন প্রোডাক্ট সেলস প্রোডাক্ট সেলস প্রোডাক্ট সেলস আমি এটা দিলাম অনলাইন অ্যামাজন প্রোডাক্ট সেলস। আপনি যে কোনো একটা দিতে পারেন, আপনি চাইলে এটা দিতে পারেন। তারপর আপনার নেক্সট
নেক্সটে ক্লিক করবেন। আমরা এই অ্যাকাউন্টটা তৈরি করছি অ্যামাজনের জন্য। তারপর আপনার অ্যাড্রেস মানে আপনার blogger.com, এরপর আপনি দিবেন এখানে অনলাইন। তারপর আমাদের এটা অ্যাভেলেবেল আছে অনলাইন অ্যামাজন প্রোডাক্ট সেলস। আমরা এটা থাকবে যে অনলাইন অ্যামাজন প্রোডাক্ট সেলস ডট ব্লগস্পট ডট কম। তারপর আপনি নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর আপনি এখানে ডিসপ্লে নেম দিতে পারেন অ্যামাজন প্রোডাক্ট প্রোডাক্ট। তারপর আপনার ফিনিশ। তারপর আমাদের একটা ব্লগার অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে। আপনার ব্লগার অ্যাকাউন্ট এটা হচ্ছে আপনার এখন অ্যাকাউন্ট। তারপর আপনি এখান থেকে আমাদের ইয়েটা চাচ্ছে, তারপর আপনি সেটিং এ যাবেন। সেটিং এ গিয়ে আপনি ইউআরএলটা এখানে সংযোজন করবেন। এখানে সেটিং এ যাওয়ার পর এখানে দেখেন আমাদের এই ইউআরএলটা এখানে চলে আসছে। আমরা এই ইউআরএলটা আপনার কপি করব। কপি করার পর আমরা এটা এখানে দিব। এখানে দেওয়ার সাথে সাথে এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক পেমেন্টটা অ্যালাউ করছে না, তার জন্য আমি আরেকটা আরেকটা খুলি নিউ ব্লগ। আমি আরেকটা খুলি, অ্যাকাউন্ট খুলি। ওই আমাদের অ্যামাজন লেখা আছে, তার জন্য আমরা অ্যালাউ করে নাই, তার জন্য আমরা অন্য একটা খুললাম। আমি নতুন একটা খুললাম। নতুন একটা খোলার পর আমি দেখি এটা আমার ওইটা অ্যালাউ করে না, কারণ ওখানে অ্যামাজনের নাম ছিল। ওরা চাচ্ছে না যে অ্যামাজনের কোনো নাম বা এখানে ইউজ করা হোক, তার জন্য আমি নতুন একটা ব্লগ অ্যাকাউন্ট খুলে এখানে দিলাম। দেওয়ার পর আপনার এখানে কি করবেন, আপনার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে লেখা আছে আর এনি অফ দা ওয়েবসাইট অর মোবাইল অ্যাপস লিস্টেড অ্যাবভ ডাইরেক্ট প্রাইমারিলি অ্যাট এখানে আপনি নো করবেন। এখানে আপনার বলছে 13 এর নিচে, যদি আপনি 13 এর নিচে হন তাহলে আপনাকে ওরা অ্যালাউ করবে না, তার জন্য আপনি এখানে নো। আমি 13 এর নিচে না। তারপর আপনার নো 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 দেওয়ার পর এখানে কনফার্ম দিবেন। আমি যেভাবে প্রসেস গুলো করছি আপনি ওগুলো লাইন বাই লাইন ওইভাবে করবেন, না হলে আপনি নিজে বিপদে পড়বেন। এরপর আমাদের 2 নং 2 নম্বর আমাদের 1 2 এখানে 2 নং। এরপর আমাদের এগুলো করতে হবে, আমরা এগুলো পূরণ করতে হবে, সম্পূর্ণ এটা পূরণ করতে হবে। এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখানে আপনি স্টোর আইডি দিতে বলতেছে আপনার। এখানে আমি ফার্স্ট একটা বলি এখানে আপনি কখনো অ্যামাজনের নাম উল্লেখ করা যাবে না। অ্যামাজনের নামটা আপনি ওরা চাচ্ছে না, এখানে আপনি ওদের অ্যাকাউন্টের মধ্যে ওদের নামটা উল্লেখ করেন। তার জন্য আপনি যে কোনো নাম দিতে পারেন। এখানে আপনি নিজের নাম দিতে পারেন বা আপনি যে কোনো দিতে পারেন। আমি এখানে অনলাইন স্টোর দিলাম। আপনার এখানে 1 2 দিতে পারেন, 1 2 বা 1 যে কোনো একটা দিতে পারেন, 1 অনলাইন স্টোর 1। এরপরে আপনার এখানে আপনার দোকানে আপনার সম্পর্কে, আপনার ওয়েবসাইট সম্পর্কে কিছু লিখতে হবে, মানে আপনার ওয়েবসাইটে কেমন, আপনার ওয়েবসাইটে কিভাবে গুণগত মান কিরকম করুক, সবকিছু আপনি এখানে ডিটেলস কিছু লেখা লিখতে হবে। লেখার পর আপনার এখন তো আমরা আমাদের দোকান খুলি নাই, করি নাই, তো আমরা জানবো কিভাবে আমাদের দোকান তার জন্য আমরা কিছু জানিও না, জানার দরকারও নাই। এখানে আপনি অ্যাবাউটটা আপনি যে কোনো কিছু অ্যাবাউট আপনি অ্যামাজনে অ্যাবাউট আনি এখানে দিতে পারেন। আমরা আবার যাচ্ছি অ্যামাজন যা লিখছে তা দিব। আমরা অ্যামাজন যেটা বলে আমরাও সেটা বলবো। এখানে নিচে আমরা রুল নিচে চলে যাওয়ার পর এখানে দেখেন অ্যাবাউট জুন অপশন আছে। আপনি অ্যাবাউট জুনটা অ্যাবাউট অ্যামাজন এই অ্যাবাউট অ্যামাজনে চলে যাওয়ার পর ওখানে আপনার কিছু অনেক কিছু দেওয়া আছে। আপনার এখান থেকে আপনার অ্যাবাউট যে অ্যাওয়ার্ডটা ভালো লাগে আপনি ওই অ্যাওয়ার্ডটা নিবেন। মনে করেন আমি এটা দিয়ে নিয়ে নিলাম, আপনি যে কোনো একটা নিয়ে নিতে পারবেন। এটা নিয়ে নিলাম, এটা নিয়ে আমরা এখানে বসা দিলাম, ডেসক্রিপশনে বসা দিলাম। ডেসক্রিপশনে বসা দেওয়ার পর এরপর আমার সেকেন্ড স্টেপ, এরপর আপনার টপিক সিলেক্ট করবেন। আপনার এখানে আপনার প্রাইমারি টপিক, সেকেন্ডারি টপিক, আপনি যে কোনো একটা টপিক সিলেক্ট করে নিতে পারেন। এখান থেকে আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারেন, আপনি যে কোনো ক্যাটাগরি। আপনি এখান থেকে আমরা এখন যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করব। আপনি এখানে যে কোনো একটা আপনার নিজের পছন্দ মতো আপনার যেটা লাগে আপনি যে কোনো আপনি ওগুলো সিলেক্ট করতে পারেন। আমি আপনার এখানে সোশ্যাল নেটওয়ার্কিং আমি এটা দিলাম। এরপর আপনার এখানে অটোমেটিক বিজনেস ইন্ডাস্ট্রি এটা দিলাম। এরপর আপনার এখানে আপনার এগুলো যা আছে আপনার এখানে অ্যামাজন আইটেমস, আপনি কি কি আইটেম নিয়ে কাজ করতে চাচ্ছেন, এই কাজ করতে আপনি কি করবেন, এখানে সব আইটেম দিয়ে দিবেন। যা আইটেম আছে আপনি সব আইটেম এখানে দিয়ে দিবেন, অ্যালাউ করে দিবেন একদম। আমি সব নিয়ে কাজ করতে চাচ্ছি, কারণ এগুলো ইম্পর্টেন্ট। আপনি তো কোন আইটেম নিয়ে কাজ করবেন না করবেন এটা তো আপনার যেটা ভালো লাগে আপনি নিজে ওটা করতে পারবেন। তার জন্য আমি এটা সব আইটেম আপনি চাইলে আপনি সব আইটেম দিয়ে দিবেন এখান থেকে। তারপর আবার এখানে প্রাইমারি টাইপ, সেকেন্ডারি আপনি এটা এগুলো সিলেক্ট করবেন। এখানে আপনার চার্জ চার্জ সিলেক্ট করলাম। এখানে আপনার আমি মনে করেন কোম্পানি শপিং ইঞ্জিন এটা সিলেক্ট করলাম।
তারপর এখানে আপনার সার্চ অপশনটা সিলেক্ট করে দিলাম আমি। এখানে আপনি যা চান আপনার মতো এভাবে সিলেক্ট করে দিতে পারেন। তারপর আপনার এখানে হাউ ট্রাফিক, আপনি ট্রাফিক কোথা থেকে আনতে চান, আমি সব জায়গায় আমি পেড চার্জ, ইমেল চার্জ, শপিং, তারপর অফলাইন, তারপর ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া, তারপর আমার ফ্রম সাইট, আপনার রেবট, আপনার এসইও করতে চাই আমি, ব্লগ, আপনি সবকিছু আমি লিড জেনারেশন, আপনার লিডের মাধ্যমে তো বেশি কাস্টমার আসবে। তার জন্য আপনি যা চান আমি সব দিয়ে দিয়েছি, সব দিয়ে দিচ্ছি। আপনার যেতে ইচ্ছে আপনার আমি সব জায়গা থেকে আমি কাস্টমার আনবো, তার জন্য আমি সব দিয়ে দিলাম। তারপর আপনার এখানে আবার ক্যাটাগরি সিলেক্ট করবেন। তারপর আপনার এখান থেকে আপনার ডিসপ্লে, সাবস্ক্রাইব, দেওয়ার জন্য কান্ট্রি, কমিশন, আমি এটা সিলেক্ট করে দিলাম কমিশন ট্রানজাকশন। তারপর আপনার এখান থেকে আরেকটা অপশন ছিল যে অ্যামাজন, আপনি এটা অ্যামাজন, এখানে অ্যামাজনের কথা উল্লেখ আছে, আপনি মনিটাইজ করতে পারবেন। সব আপনার লাইন আপনি নিজের মতো এগুলো দিয়ে দিবেন, যেগুলো আমি দিয়ে দিচ্ছি। কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম আপনার যেভাবে আছে আপনি ওগুলো সিলেক্ট করে দিতে পারেন। আপনি এখানে চাইলে আপনার ওভার যাবেন, আপনি সবকিছু মানে এটা আপনার হচ্ছে হাউ মেনি টোটাল ভিজিট, আপনি ভিজিটর মানে কতগুলো ভিজিটর আসবে আপনার এগুলো আমার ওভার দিয়ে দিলাম। এরপর আপনার প্রাইমারি রিসার্চ, জয়েন অ্যামাজন প্রোগ্রাম, আমার রিজনকে আমি মনিটাইজ আপনি চাইলে এটা, তারপর আপনার এটা সিলেক্ট করছিলেন। তারপর আপনার এখানে হাউ টু অ্যাবাউট, আমি কোথা থেকে জেনেছি, অনলাইন চার্জ, ওয়ার্ড অফ মাউথ ফ্রম অ্যামাজন ওয়েবসাইট, অনলাইন চার্জ থেকে জেনেছি। তারপর আপনি এখানে আপনাকে ট্রাই টু আউট ইন ক্যাপচা, আপনি এখানে ক্যাপচাটা সিলেক্ট করবেন। আমি যেভাবে বলছি আপনি লাইন বাই লাইন ওভাবে করবেন, আপনি কিছু হবে না, আপনি যেভাবে আমি দিছি এভাবে লাইন বাই লাইন আপনি নিজে দিতে পারেন। তারপর আপনার দেওয়ার পর আমরা সব এগ্রিতে ক্লিক করবেন। আপনার অপরচুনিটি আপনি এগ্রি করলেন, এগ্রি করার পর এবার ফিনিশে ক্লিক করবেন। আপনার এগুলো প্রসেস গুলো আপনার এখানে অনেক সহজ, বাট আপনি এগুলো যদি সঠিকভাবে করতে না পারেন আপনি ইয়ে করবেন। ক্যাপচা হয় নাই আমার, ক্যাপচাটা আমার সব থেকে বিরক্ত একটা ইয়ে লাগে ক্যাপচা সিলেক্ট করতে, কারণ ক্যাপচা গুলো অনেক ঝামেলার হয়, অনেক বিরক্তিকর লাগে আমার ক্যাপচাটা। তারপর আপনার এখানে দেখছি ইউর আমি এটা ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, আপনার এখানে ভেরিফাই করতে বোধহয় একটু টাইমের মধ্যে আছে। তারপর আপনার এখানে আমরা ইন্টার ইউর পেমেন্ট মেথড, আমরা এখানে পেমেন্ট মেথড এড করব, টেক্সট ইনফরমেশন আমরা ইনফরমেশন দিব কিভাবে আমরা এগুলো সবকিছু এখন আমরা। তারপর আপনার নাও আপনি চাইলে পরে এড করতে পারেন, বাট আমরা এখানে সম্পূর্ণ প্রসেস জানার জন্য ইয়ে আসছি, তার জন্য আমরা সম্পূর্ণ প্রসেস জানবো। তারপর আপনার নাওতে ক্লিক করব, নাওতে ক্লিক করার পর আপনার অপশন গুলো আসবে আমাদের, কিভাবে আমরা পেমেন্ট মেথড এড করবো ইয়ে করবো অপশন গুলো। এখন আমাদের পাসওয়ার্ডটা চাচ্ছে, আপনি পাসওয়ার্ডটা দিবেন আপনার, কারণ এটা আপনার সেফটির জন্য বারবার পাসওয়ার্ডটা চাই, তার জন্য এটা। আর পাসওয়ার্ডটা সবসময় স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন, সবসময় স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে আপনার নাম্বারটা দিতে বলতেছে, আপনার এখানে আপনার নাম্বারটা দিবেন। আপনার এখানে আপনার কান্ট্রি কোডটা বাংলাদেশ দিয়ে, বাংলাদেশ দিয়ে আপনার নাম্বারটা দিবেন। জিরো বাদে আপনার নাম্বারটা দিবেন। আপনার নাম্বারটা দেওয়ার পর আপনার টেক্সট সেন্ড ওটিপি, আপনার টেক্সটের সব থেকে সংক্ষেপ সিস্টেম টেক্সট। এখানে আপনার যে ইয়াটা আছে আপনার কোডটা এখানে দিয়ে দিবেন। আমরা অ্যামাজনে অনেকগুলা আপনার নিজের অ্যাকাউন্ট খুলতে যে দেখেন আমরা অনেক স্টেপ পার করি আমরা আসতে হচ্ছে। আপনি স্টেপ গুলো যদি আপনি পার না করেন আপনার কোনোদিন আপনার অ্যাকাউন্টটা খোলা হবে না, কারণ আপনার অ্যাকাউন্টটা ওরা অনেক কিছু দেখে, ভেরিফাই করে। তারপর আপনার পে আমরা কোথায় ব্যাংকে ট্রান্সফার করবো, এখানে পে মি বাই চেক, অ্যামাজনের চেকের মাধ্যমে দিবে। তারপর পে মি বাই অ্যামাজন.com গিফট কার্ড, আপনার কার্ডের মাধ্যমে দিবে অ্যামাজন। আমরা পে এর মাধ্যমে চাই না, চেকের মাধ্যমে চাই না, আপনার গিফট কার্ডের মাধ্যমে আমরা চাই ভাই ডাইরেক্ট ডিপোজিট, মানে ব্যাংকের মাধ্যমে চাই আমরা, ব্যাংকের মাধ্যমে। তারপরে আপনি এই অপশনটা সিলেক্ট করবেন। এখন আমাদের ব্যাংক লোকেশন কোথায়, ব্যাংক লোকেশন বাংলাদেশ না, বাংলাদেশের জন্য আমাদের এখানে কোনো অ্যাকাউন্ট নাই, বাংলাদেশের জন্য আমরা এখানে বাংলাদেশি এটা পাবো না। তার জন্য আমরা ইউএস এর ইয়ে লাগবে, বা যে কোনো কান্ট্রি অন্য কান্ট্রি ইয়ে লাগবে ইউএস এর। এখন ইউএস এর ব্যাংক অ্যাকাউন্ট কোথায় পাবো আমরা, ব্যাংক অ্যাকাউন্ট আমাদের কাছে আছে, বাট আমরা দিতে পেওনার মধ্যে আমরা ইয়ে করবো। পেওনার কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, যদি আপনাদের পেওনার অ্যাকাউন্ট না থাকে পেওনার কিভাবে খুলবেন তার একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে, অবশ্যই সেই ভিডিওতে দেখে আপনি লাইন বাই লাইন একদম ফুল প্রসেসে আপনি দেখতে পারবেন পেওনার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। পেওনার অ্যাকাউন্টের মাধ্যমে আমরা সবকিছু করতে পারবো বাইরে গ্লোবাল। এরপর আপনার এই ভিডিওটা আমাদের আই বাটনে দেওয়া হবে, আপনার আই বাটন থেকেও দেখে নিতে পারেন। তারপর আপনার রিসিভ আর পর আপনার গ্লোবাল পেমেন্ট সার্ভিস, আপনি এই অপশনে যাবেন। আজকে একটু আমার শুনতে নিচ্ছে, আপনার আওয়াজ একটু অন্যরকম আসতেছে, যদি কোনো প্রবলেম হয় আন্তরিকভাবে সরি।
এরপর আপনার গ্লোবাল পেমেন্ট সার্ভিস, এখান থেকে দেখেন আপনার জাপান, সিঙ্গাপুর, কানাডা, ইউএসএ, ইউকে, এখান থেকে আপনার 1 2 3 4 5 পাঁচটা পেমেন্ট সার্ভিস আছে। বাট পাঁচটার থেকে আমরা আনবো কিভাবে আমরা চিনি, এগুলো কিছু চিনি না। আমরা ইউএসএ আমরা চিনি ইউএসডি ডলার, ইউএসএ ডলার, ডলার দিয়ে চিনি। আপনি যাবেন ভিউ ডিটেলস এ যাওয়ার পর আপনি এখানে দেখেন আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট রেডি, ইউএসএ ব্যাংক অ্যাকাউন্ট রেডি। এখানে আমাদের দেখেন ব্যাংকের নাম রেডি, ব্যাংকের অ্যাড্রেস রেডি, সব ইউএসএ তার রেডি, সবকিছু আমরা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সবকিছু আমাদের এখানে আছে। চেক ইন আপনি সবকিছু এখানে পাইতেছেন। আপনি আমরা এখানে বাংলাদেশে থাকি, বাট আমাদের ইউএস এর একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে। আপনি এর মাধ্যমে আপনি সবকিছু করতে পারবেন ইউএস এর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। আমরা আছি বাংলাদেশে, বাট বাংলাদেশের থেকেও আমরা বাইরের দেশের যে কোনো কিছু আনা টাকা, বাইরের দেশে টাকা আমরা এই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আনতে পারবো। ফার্স্ট তারপর আমরা ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবো। এখানে আমরা সিলেক্ট লোকেশন দিব। আমরা এখন কি আমরা দিব এখন ইউএসএ, ইউনাইটেড স্টেট দেওয়ার পর তারপর আপনার ইউএসডি ডলার, ঠিক আছে। তারপর অ্যাকাউন্ট হোল্ডার নেম কোনটা আমাদের, তারপর আমরা আমাদের অ্যাকাউন্ট হোল্ডার নেমে চলে যাই। আমাদের অ্যাকাউন্ট হোল্ডার নেম হচ্ছে ব্যাংক ফার্স্ট। এখানে বেনিফিশিয়াল নেম, যে বেনিফিশিয়াল নেমটা আছে এটা হচ্ছে আমাদের হোল্ডার নেম, এটা আমরা কপি করবো। এখানে কপি করার পর আমরা অ্যামাজনে আনি বেনিফিশিয়াল হোল্ডার নেম আমরা এখানে পেস্ট করব। এরপর আপনার অ্যাকাউন্ট টাইপ হচ্ছে আপনার সেভিং না চেকিং, আমরা চেকিং দিব। চেকিং দেওয়ার পর অ্যাকাউন্ট নাম্বার আমরা এখানে অ্যাকাউন্ট নাম্বার আছে আমাদের, অ্যাকাউন্ট টাইপ অ্যাকাউন্ট নাম্বার, এটা আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা কপি করে আনি আমরা এখানে অ্যাকাউন্ট নাম্বারটা পেস্ট করে দিব। অ্যাকাউন্ট নাম্বার, তারপর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার আমরা আবার পেস্ট করে দিব। তারপর ব্যাংক নেমে আমরা এখানে পেয়ে যাব। ব্যাংক নেম কপি করে আনি আমরা এখানে ব্যাংক নেম দিয়ে দিব। তারপর এখানে রাউডিং নাম্বার হচ্ছে আমরা এখানে রাউডিং নাম্বার আমাদের এখানে আছে। রাউডিং নাম্বার হচ্ছে এটা আমাদের রাউডিং নাম্বার আমরা এখানে রাউডিং নাম্বার দিলাম। এখানে আপনার সবসময় থাকছে এখানে সেভিং একটা অ্যাকাউন্ট, চেকিং, আমাদের অ্যাকাউন্ট হচ্ছে চেকিং। এটা রাউডিং, আর এবি নাম্বার হচ্ছে আপনার রাউডিং হচ্ছে আপনার ইউএস এর জন্য, আর এবি হচ্ছে আপনার আপনার ইউকে বা অন্য দেশের জন্য আপনার হচ্ছে ডলার, আর এটা হচ্ছে আপনার পাউন্ড। এটা হচ্ছে ডলার, এটা হচ্ছে পাউন্ড। তার জন্য আপনার আমরা হচ্ছে রাউডিং নাম্বার আমাদের এখানে রাউডিং আমরা ইউএস এর মাধ্যমে আনবো। তার জন্য আমরা দেখেন বাংলাদেশের থেকে আমরা ইউএস এর সবকিছু ইউজ করতেছি, বাট ইউএসএ পায়োনিয়ার মাধ্যমে সবকিছু আমরা করতে পারতেছি, ইউএসএ ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু। তারপর আপনার সবকিছু দেখবেন আপনার সব ঠিক আছে নাকি। তারপর আপনার সাবমিটের করবেন, আপনি সবকিছু একদম পারফেক্ট দেবেন। দেখলে আপনি ফ্রিয়নের অ্যাকাউন্টটা খুলে রাখবেন সাইডে। তারপর এখানে আপনার এখানে কিছু আছে হোয়াট ইউজ ট্যাক্স, আপনার বিজনেস ইয়াতে আপনি জীবনে সিলেক্ট করবেন না। এখানে সিলেক্ট করতে আপনার অনেক অপশন আছে, আপনি নিজে মরে যাবেন করতে। তারপর আপনি এখানে ইন্ডিভিজুয়ালি আপনি সিলেক্ট করে রাখবেন এখানে। তারপর আপনার ট্যাক্স পারসন আমরা ইউএসএম না, নো দিবেন। তারপর আপনি এখানে আর ইউ আপনি এখানে নো দিবেন। তারপর আপনার নো দেওয়ার পর আপনার ফুল নেম আপনি এখানে আপনার নেমটা দিয়ে দিতে পারেন। তারপর সিলেক্ট আপনার এখানে আপনার কান্ট্রিটা দিবেন বাংলাদেশ, এরপর আপনার নামটা দিবেন। তারপর এখানে দেখেন আমরা অ্যাড্রেস দিছি, যা দিছি সবকিছু আমাদের এখানে চলে আসছে। আপনি চাইলে এখানে এডিট করতে পারেন, তারপর এখানে আপনার টিন বিপিএন আমাদের টিন নেই আপনি এখানে সিলেক্ট দিবেন। সিলেক্ট দেওয়ার পর আপনি এখানে দিবেন দা চেঞ্চুরি, আপনার এখান থেকে সবকিছু আপনি এখানে চেষ্টা করবেন। আপনার আই হ্যাভ অ্যাপ্লাইড ফর টিন বাট হ্যাভ নট রিসিভ ইট। এই আমি টিনের জন্য অ্যাপ্লাই করছি, বাট আমার এখনো আসে নাই। আপনি এই অপশনটা ক্লিক করবেন, মেন্টাল অপশনটা সবসময় ক্লিক করবেন। তারপর আপনি দিবেন কন্টিনিউ। এরপর আপনার কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এখানে আরো কিছু অপশন চলে আসছে। লোকেশন অফ সার্ভিস পারফরম্যান্স, আপনি এখানে কি দিতে পারেন। আপনার এখানে সার্ভিস উইল পারফেক্ট ইনসাইড আউটসাইড। আমরা এখানে লাস্ট অপশনটা আমরা লাস্ট অপশনটা ক্লিক করে দিলাম। লাস্ট অপশনটা ক্লিক করার পর এখানে আপনার অফ টাইম ফিজিক্যালি লোকেটেড, এখানে আমরা মানে কতটুকু পারফরমেন্স করতে পারবো এটা দেখাচ্ছে। তারপর আমরা এখানে 10% দিচ্ছি। 10% দেওয়ার পর আমরা এখানে কনসিডার রেস্ট। এরপর আমরা একটু নিচে গিয়ে দেখি এখানে আপনার আমাদের কোনো কিছু না। এখানে আপনার আছে নিচেটা এখানে দিয়ে দিবেন, আপনার নামটা এখানে লিখে দিলাম। নামটা লিখে দিলেন, আপনার এখানে কত তারিখে করছে আপনার ডেটটা শু করা আছে। আপনার এখানে ডেটটা আপনার 4 তারিখ 7 মাস আপনার এখানে ডেটটা শো করা আছে। আমি এখানে ডেটটা আমরা এখানে 12টা 41 আমাদের ডেট হয়েছে, তাও এখানে 7 তারিখ দেখাচ্ছে। বাট আমি ফার্স্ট যখন শুরু করছি তখন আপনার এখানে 7 তারিখ ছিল।
যে 7টা ছিল তার জন্য ওইটা দেখাচ্ছে। তারপর আপনার এখানে 7 প্রিভিউ তে ক্লিক করবেন। এখানে আমরা এখন পর্যন্ত যা যা করছি সবকিছু আমাদের এখান থেকে দেখাচ্ছে। যা যা করছি সব আমাদের এখানে পার্ট বাই পার্ট। আপনার এখানে আপনি যদি চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জ করতে পারেন। আপনি যদি না দেখেন যে সবকিছু ঠিক আছে আপনি এখানে সেভ দেন। তারপর মনে করেন আমার সবকিছু ঠিক আছে, ঠিক থাকার পর আপনি এখানে সাবমিট ফর্মে ক্লিক করবেন। সাবমিট ফর্মে ক্লিক করার পর এখানে দেখেন your tax information has received and successfully, ওরা আমার ইয়াটা রিসিভ করছে, রিসিভ করার পর ওরা সাকসেসফুলি বলতে সবকিছু সাকসেসফুল। আমাদের আমরা সঠিকভাবে সবকিছু করতে ইয়া দিছি, ওদেরকে দিছি সবকিছু ইনফরমেশন দিছি, ওরা বলতে সাকসেসফুল। আপনি এখানে আপনার এগুলো সব আবার দেখাচ্ছে এখানে। তারপর আপনারা আমাদের এগুলো কাজগুলো এখানে কাজ শেষ। কারণ আমাদের যে অনেক কষ্টের কাম, যে কষ্টের কাজগুলো ছিল সব কাজগুলো শেষ। এখানে আপনার তারপর দিবেন এক্সেপ্ট ইন্টারভিউতে ক্লিক করবেন। আমাদের যা ট্যাক্স ইনফরমেশন ছিল সবকিছু আমরা ওদেরকে দিছি, দেওয়ার পর দিবেন এক্সেপ্ট ইন্টারভিউ। তারপর আমাদের অ্যাকাউন্টটা লাস্ট আমাদের এগুলো সবকিছু শেষ। এটা হচ্ছে এখন আমার অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমার এখন অ্যাকাউন্ট। আমরা এখানে এখন আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়েছে কিনা তার জন্য আমরা দেখার জন্য আমরা যাব যে অ্যামাজন, আমরা এগুলো ক্লোজ করি। আমরা কিভাবে সাকসেসফুলি অ্যাকাউন্ট খুলতে হলে আপনারা যেভাবে আমি প্রসেসগুলো দেখাচ্ছি এই প্রসেসগুলো আপনি ফলো করবেন। কারণ স্টেপ বাই স্টেপ করতে যাই আমরা অনেক সময় তাড়াহুড়ো করি, তাড়াহুড়ো করলে আমরা এগুলো হয় না। আমাদের অনেক ইম্পর্টেন্ট সাইট, এটার মধ্যে যদি আমরা অ্যাফিলিয়েট লিঙ্কটা পেয়ে যাই, আমাদের লিঙ্কটা পেয়ে যাই, আমরা যদি এখানে ইয়ে করতে পারি তো আমাদের নিজেদের অনেক আমরা নিজেরা মার্কেটিং করতে পারবো নিজের প্রোডাক্ট। মনে করেন আমরা দোকান দিতে যে কোনো ব্যবসা শুরু করলে আমাদের ইনভেস্ট করা লাগে, অনেক টাকা ইনভেস্ট করা লাগে, অনেক টাকা অনেক খরচ। বাট অ্যামাজনের মাধ্যমে আমরা যদি অ্যাফিলিয়েট করি আমাদের ওর প্রোডাক্টটা অন্য কেউ, বাট আমি মার্কেট করি সেল করে দিলাম, মার্কেট করে সেল করে দিলে সেল করার পর ওর কিছু কমিশন আমাদেরকে দিবে 10%, কিছু কমিশন আমাদেরকে দিবে, কমিশন 10%, 5% কিছু কমিশন আমাদেরকে দিবে। দেওয়ার পর আমরা এখানে এক্সট্রা ইনকাম করতে পারছি অ্যামাজনের মাধ্যমে। আমাদের অ্যাকাউন্টটা ওরা অ্যাকসেপ্ট করছে কিনা। মনে করেন আমরা এখান থেকে আমরা প্রোডাক্ট যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করি, সব ক্যাটাগরি ল্যাপটপ, মাউস, ট্যাপে যাই, ট্যাপে গিয়ে আমরা ট্যাপে এটাতে ক্লিক করি, দেখেন আমাদের অ্যামাজন অ্যাকাউন্টটা ওরা অ্যাকসেপ্ট করে নিয়েছে। এটা হচ্ছে আমাদের লিংক, আমাদের অ্যাকাউন্টটা ওরা অ্যাকসেপ্ট করছে। এখন অ্যামাজন আমাদের একটা দোকান, অ্যামাজনের মাধ্যমে আমরা যে কোনো কিছু সব আমরা ইয়ে করতে পারবো, বিক্রি করতে পারবো, যে কোনো কিছু মার্কেটিং করতে পারবো। মার্কেটিং করার পর আমরা এই অ্যাকাউন্টটা, এটা হচ্ছে আমার লিংক, এটা হচ্ছে আমার এই প্রোডাক্টটা যদি এখন আমি মার্কেটিং করতে চাই, আমি এটা যদি কপি করি যে কোনো জায়গায় আমি ইয়ে করি, মার্কেটিং করি, মার্কেটিং করার পর ওখান থেকে যদি কেউ আসে, কেউ আসার পর আমরা ওখান থেকে যদি কেউ আসে, কেউ আসলে ওই সেল হলে, ওদের সেল হওয়ার পর আমাদেরকে ওই ইয়া থেকে কমিশন দিবে। এই ট্যাপটা মনে করেন আমি এই ট্যাপটা মার্কেটিং করলাম, ট্যাপটা মার্কেটিং করার পর যদি সেল হয় ট্যাপটা থেকে আমাদের কিছু কমিশন দিবে, কমিশনটা আমরা পাবো ইয়া থেকে সেল হওয়ার পর। আমরা এখানে আমরা টেক্সটে গেলাম, টেক্সটে যাওয়ার পর আমাদের কনফার্ম করলাম কি আমাদের অ্যাকাউন্ট আছে, আমাদের নামও আছে অনলাইন শপিং, অনলাইন স্টোর অ্যাপ, এতে আমাদের অ্যাকাউন্টের যদি দেখেন আপনার এগুলো সবকিছু ঠিক আছে তো আপনার অ্যাকাউন্টটা ওরা করছে, অ্যাকসেপ্ট করছে। এখন আমরা অ্যামাজনের সদস্য, ইনকাম করতে পারবো, সবকিছু আমরা এখন করতে পারবো। এখন আমরা এখানে ইনকাম কিভাবে করবো, আমাদের তো অ্যাকাউন্ট আছে, এখন অ্যাকাউন্টের মাধ্যমে ইনকাম কিভাবে করবো এখন দেখাবো। ইনকাম কিভাবে করবো আমরা এতক্ষণ প্রসেস দেখাচ্ছি, কিভাবে আমরা অ্যাকাউন্ট খুলছি, অ্যাকাউন্ট খুলে সবকিছু দেখাইলাম। দেখাবার পর এখন করবো কিভাবে আমরা ইনকাম করবো অ্যামাজন থেকে। আমরা ডলার কিভাবে আমরা হাজার ডলার এখান থেকে অ্যামাজন অ্যাফিলিয়েটের মাধ্যমে ইনকাম করে অনেকে, আমরা কিভাবে ইনকাম করবো। বাইরের লোক বেশিরভাগ অ্যামাজনের মাধ্যমে অ্যাফিলিয়েট করে, আপনার বাইরে অনেকে আপনি যে কোনো জায়গাতে দেখবেন আপনার পাইপের মাধ্যমে অ্যামাজনের মধ্যে অ্যাফিলিয়েট করে। আমরা এই অ্যাফিলিয়েট কিভাবে করে আমরা দেখলাম, কিভাবে আমরা অ্যাকাউন্ট খুলতে হয়, এগুলো সব প্রসেস দেখলাম। দেখার পর এখন আমরা কিভাবে মার্কেটিং করতে হয় এই প্রসেস গুলো দেখলাম। আমরা এটাতে মার্কেটিং করতে হলে আপনার ফেসবুক মার্কেটিং এর কাজটা জানেন, আপনি ফেসবুক মার্কেটিং করতে হবে, ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম, আপনি এই কাজগুলো জানেন, আপনি এই কাজগুলো আপনার প্রয়োজন হবে। আপনি মনে করেন এখন আপনার এই অ্যাকাউন্টটা খোলার পর ফার্স্ট আপনার একটা ফেসবুক পেজ লাগবে, আপনি একটা ফেসবুক প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় আমাদের চ্যানেলে ভিডিও আছে, ভিডিওটা আপনি দেখে নেবেন এবং আমরা ইন স্ক্রিনে দিয়ে দিব, আপনি ভিডিওটা দেখতে পাবেন। এবং এরপর
আপনি কিভাবে ফেসবুক মার্কেটিং করবে ওই ভিডিওটা আমাদের চ্যানেলে আছে। যদি আপনি ফেসবুক মার্কেটিং সম্পর্কে না জানেন, আপনি ওই ভিডিওটা দেখতে পারেন। ওই ভিডিওর সম্পূর্ণ প্রসেস আছে, দুটো ভিডিও। আপনি কিভাবে ফেসবুক মার্কেটিং করবেন ওই দুটো ভিডিও দেখলে আপনি ইয়ে করবে। আমরা এই ভিডিওটা আপনি স্ক্রিনে পেয়ে যাবেন। ফেসবুক মার্কেটিং এ আপনি ওই ভিডিওটা দেখে আপনি অনেক কিছু করবেন। এরপর আমরা এটা মার্কেটিং করবো। মার্কেটিং করার জন্য আপনি ফার্স্ট আমি একটা মার্কেটিং করে দেখাবো। আপনার ফেসবুকে যাচ্ছি। এখন আপনি এখানে চার্জ করবেন। আপনার এখানে আপনার ফেসবুক পেজ থাকলে আপনি ফেসবুক পেজে কি করবেন, আপনি সব আপনার যে প্রোডাক্ট গুলো পছন্দ আপনার ওই প্রোডাক্ট গুলো আনবেন, আনিয়ে আপনি ফেসবুক পেজে সাজাবেন। সাজাই আপনার ডেসক্রিপশন নিবেন, তারপর ফিক্স নিবেন, ফিক্স ডেসক্রিপশন নিবেন, ফিক্স নিবেন। এবার আপনার এটা সবকিছু উল্লেখ করবেন। উল্লেখ করি আপনার এটা ফিক সবকিছু উল্লেখ করবেন। উল্লেখ করি আপনার আপনি সব আপনার যেগুলো মার্কেটিং করতে চান, যেগুলো সেল করতে চান, আপনার ওই ইয়েগুলো দেখবেন। দেখে আপনি নিবেন, নিয়ে আপনার ইয়ে করবেন, আপনার পেজে রাখবেন। আপনার পেজে রাখবেন এবং আপনার ওয়েবসাইটে রাখবেন। আপনার ওয়েবসাইট এবং পেজ, এটা ইম্পর্টেন্ট কথা আপনি মনে রাখেন। আপনার ওয়েবসাইট এবং পেজ, আপনার যে ব্লগের সাইটে খুলবেন, এই পেজ আপনার ওয়েবসাইটে সুন্দরভাবে সাজাবেন। সুন্দরভাবে আপনার সব প্রোডাক্টগুলো ফার্স্ট মার্কেটিং করার আগে আপনি সব প্রোডাক্টগুলো সাজাবেন। সাজাই আপনি ইয়ে করবেন। কারণ আপনার পেজগুলোর আপনি যত মার্কেটিং করবেন, যত কিছু করবেন, এসইও করবেন, ইয়ে করবেন, আপনি ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে ইয়ে করবেন, ততই আপনার সেলস বাড়বে। যত আপনার সেলস বাড়বে, যত সেলস বাড়বে তত আপনার ইনকাম বাড়বে। তার জন্য আমি ফার্স্ট এখানে যাবেন। এখানে যাই আপনার মার্কেটিং করতে পারেন। আপনার বাইসেল গ্রুপগুলোতে ফেসবুক মার্কেটিং এ যেভাবে আমরা করি, বাইসেল গ্রুপগুলোতে আপনি মার্কেটিং করতে পারেন। ইউএসএ বাইসেল গ্রুপ সবার থেকে ইম্পর্টেন্ট কথা যেটা আপনার জানা দরকার, আপনার টার্গেট রাখবেন। যে কোনো একটা কান্ট্রি টার্গেট রাখবেন। যেমন ইউএসএ, আমি টার্গেট রাখলাম ইউএসএ বা ইউকে, দুইটা কান্ট্রি টার্গেট রাখবেন। এই দুইটা কান্ট্রিতে শুধু মার্কেটিং করবেন। না হলে শুধু ইউএসএ তে টার্গেট রাখবেন, শুধু ইউএসএ মার্কেটিং করবেন। ইউএসএ তে মার্কেটিং করবেন, আপনি ইউএসএ লোকদেরকে সেল করবেন। এগুলো কোনো বাংলাদেশি প্রোডাক্ট নয়। আপনি বাংলাদেশি কোনো মার্কেটিং করবেন না বাংলাদেশি কোনো সাইডে। এগুলো হচ্ছে ইউএসএ, আপনার বাইরে দেশের জন্য। আর বাংলাদেশি কেউ পাত্তা দেবে না, ইয়ে করবে না, কেউ মূল্য দিবে না। তার জন্য আপনি কি করবেন, বাইরের দেশে মার্কেটিং করার চেষ্টা করবেন। কেউ আপনার অ্যামাজন ইয়ে করবেন, আপনি বাইসেল গ্রুপ বা অ্যামাজন, আপনি এখানে যদি লেখেন অ্যামাজনকে ফেসবুক অনেক ইয়ে করে, কারণ অ্যামাজনে হচ্ছে বড় একটা সাইট। অ্যামাজন, তারপরে ফেসবুক, অ্যামাজন, আপনি অ্যামাজন যে কোনো কিছু নিয়ে আপনি এখানে মার্কেটিং করেন, আপনার কিচ্ছু হবে না আপনার এখানে। তার জন্য আপনি দেখবেন, চেষ্টা করবেন অ্যামাজনের ইয়েগুলো আপনি ভালো করে আপনি পেজটা খুলিয়ে আপনি ইয়ে করেন। আপনি এখানে আমি গ্রুপে যাই। অ্যামাজনের শপিং, অ্যামাজনের যে কোনো অনেক শপিং ইয়ে আছে, গ্রুপ আছে। আপনি এভাবে আপনার গ্রুপ যে কোনো ইউএসএ, ইউকে, কানাডা, অ্যামাজন যে বেস্ট ডিলস, আপনি এগুলোতে জয়েন হতে পারেন। তারপর আপনার এখানে আরো আছে, আপনি এগুলোতে জয়েন হতে পারেন। যেগুলো এতে আপনি লাইন বাই লাইন সবকিছুতে জয়েন হবেন। জয়েন হয়ে আপনি এখানে মার্কেটিং করতে পারবেন। এবার আপনার ফেসবুক মার্কেটিং যদি করে থাকেন, আপনি ইউএসএ বাইসেল যেগুলো গ্রুপে অ্যাড আছে, আপনার ইউএসএ বাইসেল বা ইউকে বাইসেল যে কোনো গ্রুপে আপনি পোস্ট করতে পারেন। পোস্ট করে আপনার কাস্টমার, আপনার ট্রাফিক যেন আপনার ফেসবুক পেজে আসে, এবং ফেস থেকে বা আপনি ফেস থেকে বা ডাইরেক্ট পোস্ট করতে পারেন। আপনার ইয়ের মধ্যে অ্যামাজন থেকে যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি ডাইরেক্ট পোস্ট করতে পারেন আপনার বাইসেল গ্রুপগুলোতে। আমি যে কোনো একটা বাইসেল গ্রুপে যাচ্ছি, বাইসেল অ্যামাজন রিয়েল সেল এন্ড বাই, আপনি এই গ্রুপে অ্যাড হতে পারেন। আমি এই গ্রুপে যাচ্ছি, এক মিনিট। এটা একটু পাবলিক প্রাইভেট, তার জন্য আমরা এখন অ্যালাউ করব না। আমরা এগুলো ইয়ে করতে, আপনি অ্যাকসেপ্ট করতে দেরি হবে। তার জন্য আপনি ফার্স্ট আপনার যে কোনো গ্রুপ, এখন আপনারা ভাববেন আপনারা কোন প্রোডাক্ট মার্কেটিং করতে পারেন। আপনার যে প্রোডাক্টটা আপনার ভালো লাগে, মনে হয় আপনার জেন্টস আইটেম, আপনি এখানে যদি লেখেন জেন্টস আইটেম, আপনি জেন্টস আইটেম লিখলে আপনি জেন্টস আইটেম পাবেন। বা এখানে ক্যাটাগরি আছে, আপনি ক্যাটাগরি থেকে দেখতে পারেন। বা আপনার মেয়েদের যে কোনো পারফিউম, যে কোনো কিছু আপনি এখান থেকে মার্কেটিং করতে পারেন। আপনি যে কোনো কিছু মার্কেটিং করতে পারেন। আপনার যে কোনো মেয়েদের যে কোনো কিছু আপনার এখানে মার্কেটিং করতে পারেন। আপনি এখান থেকে জেন্টস যদি লেখেন, জেন্টস আইটেম, আপনার যে কোনো কিছু আপনার নিজের বেশিরভাগ আপনার চাইলে আপনি লেডিস উমেন আপনি লেডিস আইটেম সেল করতে পারেন। আপনার, কারণ লেডিসটা আপনার এখন আর কোন লেডিস আইটেম সেল করতে পারেন। লেডিস আইটেমের জন্য ইয়ে করতে পারেন, আপনি পারফিউম থেকে শুরু করে লেডিস এর যে যত কিছু আছে আপনি ওগুলো সেল করতে পারেন। আপনি নিজের পছন্দ, আপনার যেগুলো ভালো লাগে আপনি নিজের ওগুলো বা ইয়ে করে আপনি সেল করতে পারেন। আপনি মার্কেটিং করতে পারবেন ওগুলোর মধ্যে। আপনি
ইউএসএ তে করে যে কোনো কান্ট্রি আপনার অনলাইন শপিং করতে আপনি পছন্দ বেশি করে। আর অ্যামাজন হলে তার কোনো কথা নাই। অ্যামাজনে ওরা আপনার বেশি আগ্রহী। অ্যামাজনের মাধ্যমে ওরা আপনার অনলাইনে শপিং করার আগ্রহী ওরা বেশি। আমরা বাঙালি মানুষ আমরা বাইরে বাইরে যাই শপিং করি, বাট অনলাইনে বেশি শপিং করে আপনার বাইরের দেশ কান্ট্রি। তার জন্য আপনি বাইরে যত মার্কেটিং করবেন, যত সুন্দরভাবে প্রচার করতে পারবেন, ততই আপনার সেলটা বাড়বে। তার জন্য আপনি চেষ্টা করবেন আপনার যে কোনো ভালো আইটেম চুজ করে আপনি যেটা চান ওইটা ইয়ে করতে পারবেন, সেল করতে করতে পারেন, মার্কেটিং করে আপনি সেল করতে পারেন। এখন আমি হোমে যাই, হোম অ্যামাজন ডটে আমরা চলে আসলাম। চলে আসার পর আপনার এখানে তো অলে ক্লিক করবেন, আপনি যে ক্যাটাগরি ভালো লাগে আপনি ওই মনে করেন আমি মেন্স ফ্যাশন নিয়ে কাজ করবো, আপনি মেন্সে ক্লিক করবেন। মেন্সে ক্লিক করে এখানে চার্জ অপশনে ক্লিক করবেন। চার্জে ক্লিক করার পর আপনি মেন্সের যেটা ভালো লাগে আপনার ওই ইয়াটা আপনি এখান থেকে চুজ করতে পারেন। আপনি এখানে এখানে কিছু ক্যাটাগরি আছে আপনার ক্লথিং, শুজ, ওয়াচ। আমি ওয়াচে ক্লিক করলাম। ওয়াচের মধ্যে আপনার এখানে দেখেন কত সুন্দর সুন্দর ওয়ার্ডস এখানে গড়ি আছে। আপনার এখান থেকে চাইলে আপনি যে কোনো ওয়ার্ডস আপনি করতে পারেন, কিন্তু আপনি কোন ওয়ার্ডস গুলো নিবেন এর মধ্যে হাজার হাজার লাখ লাখ আপনি কোটি কোটি আপনি সব প্রোডাক্ট দেখতে পারবেন। আপনি সব প্রোডাক্ট আপনি মার্কেটিং করতে পারবেন না। মার্কেটিং করবেন আপনি, মার্কেটিং করবেন যেগুলো বেস্ট থেকে বেস্ট মার্কেটিং। আর শেষে আমি যে কথাগুলো বলছি শেষের কথাগুলো হচ্ছে আপনার হচ্ছে আপনার যে প্রোডাক্ট গুলো আপনার বাইরে আপনার মার্কেটিং করতে পারবেন, আপনার বেস্ট প্রোডাক্ট, আপনার যে বেস্ট প্রোডাক্ট গুলো আপনি ওগুলো মার্কেটিং করবেন। আপনি কোনটা মার্কেটিং করবেন? আপনি কি এটা মার্কেটিং করবেন না এটা মার্কেটিং? আপনি এখানে কিভাবে বুঝবেন? আপনার মার্কেটিং করার ইয়ার মতো বুঝবেন যে আপনার এখানে রেটিং দেখেন, এখানে যে রেটিং গুলো বেশি, যেখানে আপনার কাস্টমার গুলো বেশি কিনছে আপনার ইয়ে হচ্ছে, আপনি ওই গড়িটা মার্কেটিং করবেন। মনে করেন এখানে কিনছে 4,473 জন, এখানে কিনছে 5,500 জন। সবার থেকে বেশি গড়িটা কিনছে এখানে এই তিনটের মধ্যে চারটের মধ্যে এটাই কিনছে মাত্র $48, $48, 10,607 জন, 10,607 জন আপনার এই গড়িটা কিনছে। তারপর আপনি নিচে চাইলে আপনি আরো পাবেন আপনার 8,000, আপনি এভাবে আপনার যে গড়িটা আপনি দেখবেন যে বেশি কিনছে, বেশি বিক্রি হচ্ছে, আপনি ওই গড়িটা এই গড়িটা বেশি বিক্রি হচ্ছে, আপনি ওই গড়িটা আপনি মার্কেটিং করার চেষ্টা করবেন। আপনি মনে করেন এই গড়িটা বেশি বিক্রি হচ্ছে, আপনি এই গড়িটা মার্কেটিং করার চেষ্টা করবেন। আপনি যে গড়িটা কম কিনছে আপনি ওই গড়িটা মার্কেটিং করে কোনো লাভ নাই। আপনি এই কথাগুলো মনে রাখবেন, ওই গড়িগুলো করেন। আপনি যে গড়িগুলো মার্কেটিং বেশি হয়েছে, আপনি যেমন এই গড়িটা 450 জন কিনছে, আপনি এই গড়িটা মার্কেটিং করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আপনার নিজের সময় লস্ট, আপনার রিয়াল লস্ট, কোনো কিছু হবে না। তার জন্য আপনি এই গড়িটা মার্কেটিং করবেন না। আপনি যে গড়িটা মার্কেটিং করবেন, যে গড়িটা আপনার যেগুলো বেশি কিনে হচ্ছে, আপনার বেশ বেশি কিনছে, আপনার বেশি রেটিং আছে ইয়ে আছে, আপনি ওই গড়িটা মার্কেটিং করার চেষ্টা করবেন। আপনি এখানে দেখেন এই গড়িটা 500 জন, এটা 800। আপনি এখানে এখানে এই গড়িটা দেখেন 12,407 রিভিউ আছে, 12,407 জন। তাহলে আপনি এই গড়িটা আপনি মার্কেটিং করতে পারেন। আপনি এরকম যে গড়িটা ভালো লাগে আপনি ওই গড়িটা মার্কেটিং করতে পারেন। এখন আমি একটা ঘড়ি সিলেক্ট করি, এই ঘড়িটা আমি মার্কেটিং করব। এই ঘড়িটা দেখেন, এই ঘড়িটার মধ্যে আপনার অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি আছে। আপনার এখানে ঘড়িটার কালার আছে, যে কোনো কালার আপনি এখানে কালার গুলো আপনি দেখে দেখে নিতে পারেন। আপনি যেগুলো কালার সব আছে, আপনি এই ঘড়িটা মার্কেটিং করতে আপনি এখানে সবকিছু লাগা দিয়ে সবকিছু দেখতে পারবেন। এই ঘড়িটার দাম হচ্ছে 39 টাকা। এই ঘড়িটা ফার্স্ট আমার দরকার হবে আমার টাইটেলটা আমি কপি করলাম। কপি করে আমি যেখানে মার্কেটিং করবো, আমি মনে করেন এই ইউএসএ বাইসেল গ্রুপে আমি মার্কেটিং করবো। ডিসকাশনে গেলাম, সেল সামথিং এ দিতে গেলে আপনার গেট, আমি পাবলিক পোস্ট আমি পোস্ট করবো এখানে। আমি এখানে আপনার ফার্স্ট টাইটেলটা দিলাম। টাইটেল দেওয়ার পর আমি এখানে ওয়াচ টাইটেল, আপনি সব নেওয়ার পর আপনি বাই নাও ক্লিক করবেন। বাই নাও ক্লিক করার পর আপনি অ্যামাজনে যাবেন। অ্যামাজন বাই নাও আপনার লিখবেন বাই নাও লেখার পর আপনার বাই নাও লিখবেন। বাই নাও লেখার পর আপনি অ্যামাজনে যাবেন। অ্যামাজনে যাই আমরা এখন মার্কেটিং করবো কি এই উপরের লিঙ্ক, উপরের লিঙ্কটা আবার না, উপরের লিঙ্কটা মার্কেটিং করলে আমাদের কোনো লাভ হবে না, আমাদেরকে কোনো অ্যামাজনে কোনো, এটা অ্যামাজনের লাভ, অ্যামাজনে মার্কেটিং করবে, অ্যামাজনে টাকা পাবে। বাট আমরা এখানে যাবো এই ট্যাক্স, গেট লিঙ্ক এর নিচে এখানে ট্যাক্স অপশন আছে, আপনি ট্যাক্সে ক্লিক করবেন। ট্যাক্সে ক্লিক করে এই লিঙ্কটা যেখানে আছে আপনি এই লিঙ্কটা কপি করবেন। আপনি এখানে দেখেন দুটোটা আপনার আছে, এটা হচ্ছে আমাদের লিঙ্ক, এটা হচ্ছে আমাদের লিঙ্ক, আমাদের ইয়ার লিঙ্ক, অ্যামাজনের লিঙ্ক, আমার নিজের। আমি মনে করেন এটা আমার নিজের শপ, এটা আমার নিজের লিঙ্ক। নিজের লিঙ্ক দেখে আপনি এখানে বাই নাও এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে আপনার এখানে ইয়েটা সব এখানে চলে আসছে। দেখেন আমরা এখানে ইয়ে করলাম, আমরা ফটো পিক দেওয়া লাগে নাই, আমরা শুধু দিলাম এখানে টাইমস ম্যান
আমরা এখানে টাইটেলটা দিলাম, টাইটেল দেওয়ার পর আমরা লিঙ্কটা দিলাম, লিঙ্কটা দেওয়ার সাথে সবকিছু চলে আসছে। আর আমরা কিছু করার না, আমরা চাইলে আমরা একটু নিচে নামি এখানে আমরা ডেসক্রিপশনটা দিয়ে দিতে পারি। ডেসক্রিপশন দিলে কি হবে, আপনার সবকিছু পড়তে পারবে ভালো মতো। ডেসক্রিপশনটা দিয়ে আপনি কি করবেন, ডেসক্রিপশনটা দিয়ে দিবেন। ডেসক্রিপশনটা আমরা এখানে দিয়ে দিই। আমাদের এখানে কোনো খাটনি নেই, আপনি এখানে সবকিছু আপনি একটু ডেসক্রিপশনটা, আপনি এখানে ডেসক্রিপশনটা আপনি এখানে কিছু এডিটিং করে দিতে পারেন আপনার চাইলে। আমি আমার নিজের মতো ইয়ে করে আমি দিলাম, এখানে দেওয়ার পর আপনি এখানে যা আছে তা দিলাম। দিলার পর আপনি এখানে একটা বাই না বাটনও অপশন ইয়ে করে দিলেন, লিঙ্কটা দিয়ে দিলেন। লিঙ্কটা দেওয়ার পর আপনি এখানে পোস্ট করে দিতে পারেন, আপনি পোস্ট পোস্ট করে দিতে পারেন। পোস্ট আমাদের এটা ওরা নিয়ে ফেলছে। পোস্ট আপনি এখানে পোস্ট বাই না ইয়াটা ক্লিক করে দিলেন। ওরা সাথে সাথে এখন যদি এখানে ক্লিক করে, আপনি এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ইয়াতে চলে যাবে। আপনি এখানে অ্যামাজনে সবকিছু আছে, এখানে বাই নাও সবকিছু আছে। টাইমলি আমি এখানে যা লিখছি তাই সবকিছু এখানে দেওয়া আছে। সুন্দরভাবে এটা পড়লো, পড়িয়ে আমাদের ইয়ে করলো, আমাদের টাইটেলটা দেখলো, বইটা ওর পছন্দ হলো। ওখানে রেটিংটা সবচেয়ে বড় হচ্ছে ওর রেটিংটা এখানে দেওয়া আছে। রেটিংটা দেওয়ার সাথে সাথে ও দেখলো, দেখিয়ে প্রোডাক্টটা ভালো লাগলো ও কেনার পর আপনার ওর এখান থেকে কমিশন পাবেন। এভাবে করে আপনি মার্কেটিং করতে পারেন। এভাবে করে আপনি কি করবেন, আপনার পেজে সাজানোর পর পেজে ইয়ে করিয়ে সুন্দরভাবে সাজাতে পারেন বা মার্কেটিং করতে পারেন। পেজে মার্কেটিং করলে পেজে আপনি সুন্দরভাবে সব প্রোডাক্টটা ইয়ে করে দিলে আপনি শেয়ার করিয়ে সুন্দরভাবে মার্কেটিং গুলো করতে পারবেন। জাস্ট শেয়ার করে দিলাম। আর আপনি পেজের মাধ্যমে মার্কেটিং করলে আপনি মনে করবেন আপনাকে একটু সুন্দরভাবে মার্কেটিং করতে পারবেন, ইয়ে করতে পারবেন। তার জন্য পেজ খুলি বা পেজ করবেন, আবার আপনি নিজে ব্লগারের মাধ্যমে সুন্দরভাবে আপনার ব্লগ ইয়ে করতে পারবেন এবং মার্কেটিং করতে পারবেন। বা আপনি এসইও পারলে এসইও করতে পারবেন। গুগলের মাধ্যমে আপনি যেগুলো আপনি ব্লগ পোস্টিং, ফ্রন্ট পোস্টিং আপনি যা পারেন তা সবকিছু করতে পারেন। আপনি এভাবে করে আপনি ট্রাফিক আনতে পারেন অ্যামাজনে। আপনি নিজেরাই এক ইয়ার মধ্যে ট্রাফিক আনিয়ে আপনি সেল করতে পারেন। এরপর আপনি ইয়াটা ক্লিক করবেন, ক্লিক করে আপনি ইয়াতে আসবে। ইয়াতে আসি আপনার যদি ঘড়িটা যেটা ভালো লাগলে আপনি ওইটা নিবে, না নিলে যদি ওর অন্য ঘড়িটা ভালো লাগে, ওর মনে করেন এই ঘড়িটা নিল না, আপনার অন্য ঘড়িটা ভালো লাগে, মানে এখন কি করবেন আপনি, এতে আপনি কি টাকা পাবেন? এর মধ্যে অন্য ঘড়িটা নিলে তা আপনার টাইমটা লস। মনে করবেন আপনি অন্য ঘড়িটা নিল, আপনি আপনার ঘড়িটা নিল না। মনে করেন আপনি এই ঘড়িটা, আপনার এই লিঙ্কটা দেখে আপনি এখানে আসলো, অ্যামাজনের অপশনাল আছে, অ্যামাজনের ওরা দেখবে যে আপনার আপনার লিঙ্কটাতে, আপনার যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটার মধ্যে ক্লিক করে ওরা আসছে। বাট ও যে কোনো কিছু না, এই ঘড়িটা ভালো লাগলো না লাগলো, আপনার যদি এই ঘড়িটা ভালো লাগে, যে কোনো একটা ঘড়ি ভালো লাগলে ওই যে কোনো একটা ঘড়ি নিল, সাথে আপনি ইয়াটা পাই যাবেন, টাকাটা পাই যাবেন। আপনার কমিশনটা আপনি পাই যাবেন, আপনি ও যেখান থেকে। বাট ও ওই লিঙ্কটাই ক্লিক করে আনক না। এখন আপনি চাইলে এখানে এডিট করে আপনি কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। এরপর আপনি আরো অনেক কিছু করতে পারেন। আপনি হ্যাশট্যাগ ইউজ করে দিলে আপনার হ্যাশট্যাগ দেখবে, আপনি সবাই আপনার হ্যাশট্যাগ ইয়েগুলো দেখবে। আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন যে আপনার মনে করেন আমি কিছু হ্যাশট্যাগ ইউজ করে দিচ্ছি। হ্যাশট্যাগে আপনি চার্জ করলে আপনি ঘড়িগুলো পাবে। তার জন্য আপনার হ্যাশট্যাগ ঘড়িটার নাম কি, টাইম টাইমেক্স ম্যান এডুকেশন। আপনি এটাতে আপনি এইভাবে আনলেন, আপনি এটাতে আপনি এটাকে আপনি হ্যাশট্যাগ ইউজ করে দিতে পারেন। এটা হ্যাশট্যাগ ওয়াচ, এখানে ওয়াচটা লিখে দিতে পারেন। আমি এখানে হ্যাশট্যাগ ইউজ, আপনি চাইলে আরো অনেকগুলো হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। হ্যাশট্যাগ ইউজ করলে ফলে আপনার ইয়েগুলা কেউ যদি হ্যাশট্যাগ লিখে চার্জ করে আপনার ম্যান হ্যাশট্যাগ ইয়ে হবে। তারপর আমরা লিখতে পারি ম্যানস ওয়াচ, ওয়াচ আপনি ম্যাথস ওয়াচ। তারপর আপনার আরো অনেক কিছু আপনি যেটা ইয়ে করে আপনি এভাবে দিতে পারেন, আপনার নিজের মতো আরো দিতে পারেন। বা এটা ফুল নেমটা আপনার দিয়ে দিতে পারেন। কেউ যদি এটা লিখে চার্জ করে আপনার এটা পেয়ে যাবে। আমি এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করে দিলাম। তারপর আপনি হ্যাশট্যাগ ইউজ করার পর আপনি এগুলো ইয়ে করতে পারেন। আপনার যেভাবে আসছে আপনি সুন্দরভাবে ইয়ে করে দিতে পারেন। হ্যাশট্যাগ হতে হবে আপনি এই রিলেটিভ যে গড়ি দিচ্ছেন, এই গড়ি রিলেটিভ আপনার এগুলো ইয়ে করতে পারেন। তারপর আপনি সেভ করে দিতে পারেন, পোস্ট করে দিতে পারেন। এরপর আপনি এগুলা আপনি কয়েকদিন আপনার কমপক্ষে ফার্স্ট 1 মাস আপনি ভালোভাবে আপনি এগুলো ইয়ে করবেন। তারপর ফার্স্ট 1 মাস আপনাকে কষ্ট করতে হবে। বাট যদি আপনি সঠিকভাবে আপনি মার্কেটিং করতে পারেন, আপনার $1000 ইনকাম করার কোনো ইয়ে নাই। মাসে মাসে $1000 ইনকাম করতে পারেন। আপনি মনে করেন আপনি ডেইলি আপনার 2টা করে সেল হলো, ডেইলি আপনি যে কোনো দুইটা আইটেম সেল করলেন, তাহলে আপনি 10% কমিশন পাইলেন। 10% হচ্ছে আপনার মনে করেন $100 যদি $100 যদি একটা ইয়ের দাম হয়,
একটা জিনিসের দাম হয় আপনার $10, আপনি $10 ফাইলেন, $10 দূরে সেল করতে $20, আপনার মাসে কিন্তু আপনার $500 আপনার করতে আপনার কোনো হবে না। মাসে $1000 ইনকাম করতে আপনার কোনো সমস্যা হবে না। তার জন্য আপনি চেষ্টা করবেন, আপনার আসল হচ্ছে এর সব থেকে বড় হচ্ছে আপনার মার্কেটিং, কিভাবে মার্কেটিং করছেন। আপনি যদি সুন্দরভাবে মার্কেটিং করতে পারেন, আপনি সুন্দরভাবে করতে পারবেন, সেল বাড়াতে পারবেন। আপনি যদি মার্কেটিং করতে পারেন, আপনার টার্গেটিং অডিয়েন্স থাকতে হবে। আপনার সুন্দরভাবে আপনি যত ভালো মার্কেটিং করবেন, তত ভালো আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন। এখন আমরা যাব অ্যামাজন। আমাদের প্রোডাক্টটা সেল হচ্ছে নাকি না হচ্ছে আমরা সবকিছু দেখবো। আমরা আমাদের থেকে নিচে আসলাম, নিচে আসি আপনার আমাদের প্রোডাক্টটা সেল হচ্ছে নাকি, আমাদের প্রোডাক্ট কি আছে, আপনার সবকিছু আমরা এখানে দেখতে পারবো। আমাদের প্রোডাক্টটা কিভাবে বিক্রি হবে না হবে সবকিছু আমরা এখানে দেখতে পারবো। আমরা এখন আমাদের অ্যাফিলিয়েটের মধ্যে ঢুকবো, বিকাম এন অ্যাফিলিয়েট। আপনি এখানে ভিতরে যাবেন, যে আমাদের অ্যাফিলিয়েটের মধ্যে ঢুকবো। আমরা মোবাইলে আমাদের অ্যাফিলিয়েটের মধ্যে ঢুকলাম। এটা হচ্ছে আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম, অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম হোম। এরপর গেট স্টার্ট। এখানে দেখেন গেট স্টার্টের পরে আপনার নিচে দেখেন, নিচে সবকিছু আমরা এখানে দেখবো। আমাদের আর্নিং কত হলো, টোটাল আইটেম কত সেল করলাম, আমরা ক্লিক কতগুলো পড়ছে, টোটাল অর্ডার আইটেম কত, আপনি সবকিছু ডিটেল এখানে পাবেন। আপনার সেল কতগুলো বাড়ছে না কমছে, আপনার কিভাবে আপনার ক্লিক হলো, কিভাবে আপনার প্রোডাক্ট মার্কেটিং করলেন, কি হলো না হলো সবকিছু আপনি এখানে পাবেন। আপনি মনে করেন আপনি করলেন, এখান থেকে আপনি কতগুলো ক্লিক আসলো, আপনার প্রোডাক্টের কাছে কিনলো নাকি না কিনলো, আপনি সবকিছু আপনার নিজে মাধ্যমে আপনি এখানে দেখতে পারবেন। আপনার কনভার্সন রেট কত, সবকিছু আপনি এখানে দেখেন। টোটাল কমিশন, আপনি কত কমিশন পাবেন, আপনি এগুলো সবকিছু এখানে দেখতে পারবেন। এখানে আরো কিছু আপনার এখানে দেখেন, আপনার টোটাল আইটেম শিফট, মানে আপনার কতগুলো আপনার প্রোডাক্ট যদি বিক্রি করছেন, আপনার বিক্রি করতে কতগুলো আপনার শিফটে রয়েছে, আপনার কতগুলো আপনার রানিং রয়েছে প্রোডাক্ট, মানে হচ্ছে আপনার কতগুলো প্রোডাক্ট আপনার ডেলিভারি অবস্থা রয়েছে, আপনার টোটাল আইটেম শিফট আপনি এখানে দেখাবে, টোটাল আর্নিং দেখাবে, এখানে টোটাল অর্ডার আইটেম, আপনার কতগুলো অর্ডার আইটেম, তারপর ক্লিক, তারপর কনভার্সন সবকিছু আপনি এখানে দেখতে পাবেন। এখানে আপনার টোটাল আর্নিং মনে করেন, আপনার টোটাল আর্নিং, আপনার আর্নিং যত হবে 3 মাস পর পর, 3 মাস পর পর আপনাকে কি করবে, আর্নিংটা আপনার টাকাটা আপনার অটোমেটিক আপনার পিওনার যে অ্যাকাউন্টে আপনি অ্যাড করে, ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করলেন, আপনি ওখানে পাঠিয়ে দিবে। আপনাকে কোনো কিছু করতে হবে না, আপনি শুধু মার্কেটিং করে নিয়ে আপনাকে 3 মাস পর পর আপনাকে 3 মাস পর আপনার যত ডলার ইনকাম করবে সব ডলার আপনাকে পাঠিয়ে দিবে। ম্যাক্সিমাম আপনার $10 হলে আপনাকে পেমেন্ট করে দিবে। বাট আমরা তো আপনার $10 হবে না, আপনি আরো বেশি ইনকাম করবেন, আপনার কিন্তু $10 হবে, আপনার সাথে সাথে আপনাকে ব্যাংকে ট্রান্সফার করে দিবে 3 মাস পর পর। অ্যামাজনে এটা রুলস, 3 মাস পর পর আপনাকে করে দিবে, আপনাকে এখানে পাঠিয়ে দিবে, আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে। আপনার যে পিওনার অ্যাকাউন্ট আছে, আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করছেন, আপনি ওই অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে। আপনার এখানে যেভাবে আপনি করেন, আপনি সুন্দরভাবে মার্কেটিং করার চেষ্টা করবেন, সবকিছু করার চেষ্টা করবেন, আপনি অনেক ভালো ইনকাম করতে পারবেন এই অ্যাফিলিয়েট অ্যামাজন সাইট থেকে। আর তারপর যদি আপনি ফুল রিপোর্ট চেক করতে চান, আপনি ফুল রিপোর্ট আপনি এখান থেকে দেখতে পারবেন, আপনি অনেক কিছু করতে পারবেন। আপনি এখানে দেখেন একদম সামারি, আপনি সবকিছু আপনি সুন্দরভাবে করতেছে, সামারি, কমিশন, আপনার কত কমিশন পাচ্ছে, আপনার রেটস, আপনার এগুলো সবকিছু, আপনার রেট, আপনার কোথায় কি হচ্ছে, আপনার অর্ডার কতগুলো সবকিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনার সবচেয়ে হচ্ছে মার্কেটিং, আপনি কিভাবে মার্কেটিং করতেছেন, আপনি সবকিছু আপনি আসলে হচ্ছে মার্কেটিং, আপনি যত ভালো মার্কেটিং করতে পারবেন তত সেল করতে পারবেন। আপনি ফেসবুক মার্কেটিং এ যদি না পারেন, আপনি ফেসবুকে নিয়ে আমাদের ভিডিও আছে, ভিডিওটা দেখবেন। প্রথমে আপনি মার্কেটিং হচ্ছে বেস্ট, আপনি যত মার্কেটিং করবেন তত হবে। প্রথমে আপনার অ্যামাজন সাইট থেকে আপনার অনেকে লাখ লাখ টাকা বাংলাদেশে ইনকাম করতেছে, অনেকে লাখ লাখ টাকা অ্যামাজন সাইট থেকে ইনকাম করতেছে। বাট আপনার মার্কেটিংটা হচ্ছে বেস্ট, আপনি যত ভালো মার্কেটিং করবেন তত ফার্স্ট আপনার যখন অ্যামাজন শুরু করবেন একটু কম হবে, কারণ আপনাকে জানবে করবে, আপনার মার্কেটিং করতে টাইম লাগবে, আপনার ফেসবুক পেজটা সাজাতে টাইম লাগবে, আপনার ব্লগারটা সাজাতে একটু টাইম লাগবে, আপনার কি সুন্দরভাবে ফেসবুক পেজটা সাজাবেন। আপনি এখান থেকে যা প্রোডাক্ট আছে, কিছু প্রোডাক্ট আপনি নিবেন, আপনি যেভাবে বলছি আপনি বাসায় সুন্দরভাবে আপনি ওগুলো নিবেন, নিয়ে নেওয়ার পর আপনি এগুলো কাজগুলো করবেন। কাজগুলো করে যদি সুন্দরভাবে আপনার ফেসটা সাজাবেন, আপনি সাজাতে পারেন, আপনার পরিচিত পান, আপনার করে মার্কেটিং এ ভালো করতে পারেন, তারপর আপনার প্রোডাক্ট গুলো নেওয়ার আগ্রহী বাড়বে, ওরা কাস্টমাররা নেওয়ার বাইরেরা নেওয়ার আগ্রহী বাড়বে, তারপর আপনার সেলটা বাড়বে। বাট আপনি ফার্স্ট 1 মাস আপনাকে কষ্ট করতে হবে, আপনাকে মার্কেটিংটা ভালোভাবে চালাই যেতে হবে। আপনি যত মার্কেটিং করবেন না তো, আর মার্কেটিং হচ্ছে কিছু রুলস আছে, রুলসের জন্য আপনি ফেসবুক মার্কেটিং ক্লাসটা দেখতে হবে। আমাদের ফেসবুক মার্কেটিং ক্লাসটা বারবার বলতেছি, আপনি অটোমেটিক মার্কেটিং করতে হলে আপনি মার্কেটিং করতে পারবেন না। আপনি মার্কেটিং করতে হলে, আপনার ফেসবুক মার্কেটিং করতে হলে আপনার মার্কেটিং রুলস গুলো জানবেন। রুলস জানতে হলে আপনি আমাদের ফেসবুক মার্কেটিং ভিডিওটা দেখবেন, দেখবে ভালো মতো আপনার রুলস গুলো সম্পর্কে জানতে পারবেন।
এখন যদি আপনি মনে করেন আপনি সবকিছু বুঝতে পারেন, ব্যাংক অ্যাকাউন্টে ইয়ে করতে পারেন না, তারপর আপনি এখানে আপনার অ্যাকাউন্টে যাবেন। আপনি এখানে আরো অনেক কিছু করতে পারবেন। আপনার অ্যাকাউন্টে যাইলে আপনি অ্যাকাউন্ট সেটিং, ফুল অ্যাকাউন্ট সেটিং করতে পারবেন। আপনার অ্যাকাউন্টে যে আপনি ফুল সেটিং করতে পারেন। আপনি নিজের যেগুলো আপনি চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, ক্লোজ ইউর অ্যাকাউন্ট, আপনার যেগুলো আপনি এখানে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে, আপনার অ্যাকাউন্ট চেঞ্জ, পেমেন্ট মেথড চেঞ্জ করতে পারবেন। সবকিছু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সবকিছু আপনার যা প্রয়োজন হয় তা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর শেষে যে ইম্পর্টেন্ট কথা বলছি ওইটা হচ্ছে আপনার বেস্ট, আপনার প্রোডাক্ট মার্কেটিং করলে শুধু হবে না। আপনি মনে করেন এই আইটেমটা দেখলে আপনি ওই আইটেম গুলো ভালোভাবে চুজ করতে হবে। আপনার কিভাবে ইয়ে করে ভালোভাবে আইটেম গুলো, আপনার যেটা রিভিউ বেশি, যেটা আপনার সেলস বেশি হয়েছে, আপনি ওই রিভিউটা আপনি মার্কেটিং করার চেষ্টা করবেন। তার জন্য আপনার সাকসেসটা আপনি জলদি, আপনি যত তাড়াতাড়ি সাকসেস, আপনি অতি তাড়াতাড়ি সাকসেসটা পেতে পারেন। আপনি চেষ্টা করবেন আপনার যেগুলো কম রিভিউ ওগুলোতে আপনি অ্যাভয়েড করবেন। আপনি ওগুলো মার্কেটিং করতে পারবেন না। মনে করেন এই দেখেন এটা আপনার 12,407 রেটিং আছে, এই রেটিংটা তার জন্য আমি মার্কেটিং করছি। এভাবে করে দেখি আপনি যত ভালো রেটিং, যত বারো আরো বারো, যেমন এটা আমি মার্কেটিং এর কোনো লাভ নাই। এটাতে আপনার ওয়াচটার দাম বেশি, $299। আপনি তেমন কেউ নিতে চাই না। তাতে আপনি এগুলো রিভিউ না করে আপনার যেগুলো একটু রিভিউ বেশি, যেমন যেগুলো একটু এতে, যেমন 10,660, এটা হচ্ছে $48। আপনি এগুলো এরকম মার্কেটিং করবেন। মার্কেটিং করলে আপনার সেলসটা একটু বাড়তে পারে। যত সেলস বাড়বে তত আপনারই লাভ, যত সেলস বাড়বে তত আপনারই লাভ। তারপর আপনার এখানে ওরা আসবে, ওখানে আসবে, বাই নাওতে ক্লিক করবে বা অ্যাড টু কার্টে অ্যাড করে ইয়ে করতে পারবে। এরপর আরো কিছু কথা, আপনি সবকিছু পারফেক্টলি করার চেষ্টা করবেন। আপনি তাড়াহুড়ো করবেন না, আপনি পারফেক্টলি করার চেষ্টা, আপনার এটা মার্কেটিংটা বেস্ট ইম্পর্টেন্ট। মার্কেটিংটা যত করবেন না, তো এই ইম্পর্টেন্ট কথাগুলো আপনি ইয়াতে মনে রাখবেন। এরপর আপনার যা যে 4টে ভিডিও আমাদের ইয়াতে প্রয়োজন হবে, আপনার ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট, ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট কিভাবে করবেন তার ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, এবং ফেসবুক পেজ কিভাবে তৈরি করবেন তার একটা ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। ওই ভিডিওটা দেখে নেবেন। এরপর আপনার ফেসবুক মার্কেটিং কিভাবে করবেন ওই ভিডিওটা রয়েছে, ওই ভিডিওটা দেখে ফেসবুক মার্কেটিং করতে পারবেন। তারপর এখন এই ভিডিওটা, এই 4টে ভিডিও যদি আপনি দেখেন, ফুল অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং আপনার তেমন ঝামেলা না। আপনার এটা সবকিছু আপনি নিজে করে নিজে ইনকাম করতে পারবেন। আপনার এটা এক্সট্রা ইনকাম, পাশাপাশি অনলাইনে এক্সট্রা ইনকাম। যদি আর ভিডিওটা যদি কোনো প্রবলেম হয় আপনি কমেন্ট করে জানাবেন, কি প্রবলেম হচ্ছে না হচ্ছে সবকিছু কমেন্টে যায়। আর লাইন বাই লাইন আমি যে প্রসেস গুলো বলছি ওই প্রসেস গুলো করার চেষ্টা করবেন আপনার। কারণ একটা কিছু ভুল হবে আপনার ইয়েটা ডিসপ্লেস করে দিবে, ওরা অ্যাকাউন্টটা ডিসপ্লেস করে দিবে। তার জন্য আপনি এগুলো চেষ্টা করবেন আপনার কোনো ভুল না করার। যদি আপনি এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখেন, সাবস্ক্রাইব করে রাখেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যদি ভিডিওটার ব্যাপারে কোনো কমেন্ট করার থাকে আপনি কমেন্টটা করবেন, কমেন্ট করে বলবেন আপনি কোন কিছু প্রবলেমে পড়ছেন না পড়ছেন। এবং আপনার এফিলিয়েট মার্কেটিং কোনো সমস্যা হলে আপনি কমেন্ট করে জানাবেন। এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, অনলাইনে টাকা ইনকাম করতে চাচ্ছে বাট তাদেরকে জানাবেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনার মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যায়। তার জন্য আপনি ভিডিওটা তাদেরকে শেয়ার করে তারা যেন অনলাইনে মার্কেটিং করতে পারে। তাহলে আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। দেখাবো পরবর্তী আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ভিডিওতে।